হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সকলের প্রিয় আরাত্রিকা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আজকে আমরা ডিসকাস করবো 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারিটা। মানে যারা তোমরা রিলেশনশিপে রয়েছো, প্লিজ এই যে ডেটগুলো যে যাচ্ছে এগুলোকে প্লিজ ভালোভাবে ম্যানেজ করে প্লিজ ডেট করা স্টার্ট করে দাও। বিকজ আমি একটা কথা বলি, কারণ তোমরা সারা বছরে খুব একটা বেশি টাইম পাও না নিজের পার্টনারকে টাইম দেওয়ার জন্য। সো আমি বলবো 7 তারিখ থেকে 14 তারিখটাকে প্লিজ সিরিয়াস নাও। তোমরা সবসময় বিজি থাকো, নিজে জিএফকে বা বিএফকে টাইম দিতে পারো না। সো কোনো অসুবিধা নেই, এই সময়টা অন্তত টাইম দাও। বিকজ এটা বছরে একবারই আসে এবং ঠিকঠাকভাবে তুমি এই সময়টা যদি টাইম দাও, এগুলো হচ্ছে এক একটা স্মৃতি হয়ে যাবে। সো আমি বলবো এগুলোর প্রতি কিন্তু এফর্ট দিও। সম্পর্কে সব কিছুর দরকার আছে, মেসেজ কল অবশ্যই করবে, বাট দেখাটাও করো। আর বিশেষ করে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই দেখা করবে। এবং আমি চাইবো যে তোমরা প্রত্যেকে 7টা দিন খুব সুন্দর করে পালন করো। বিকজ 365 দিন তোমরা বিজি থাকো, তার মধ্যে দুর্গাপুজো এছাড়া অন্যান্য যেসব পুজো আছে, খুবই কম টাইম নিয়ে তোমরা হয়তো রিলেশনশিপে মানে নিজের পার্টনারকে টাইম দাও, যার জন্য এখন খুব ব্রেকআপটা বেড়েছে। সো আমি তার জন্য বলবো এই ডেটগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রেখে প্লিজ এগুলোকে হেলাফেলা করো না। প্লিজ সিরিয়াস নিয়ে নিজের জিএফকে বা বিএফকে কিন্তু টাইম দেয়। এবং অবশ্যই আমি বলবো রোজ ডে থেকে কিন্তু স্টার্ট করে দাও। বিকজ আমি এই ভিডিওটা অনেক মানে 2 দিন পর ছাড়ছি। তো তোমরা যারা রোজ ডেটা পালন করেছো তাদের জন্য তো খুব ভালো। আর নয়তো এরপর থেকে যে ডেটগুলো আছে তার মধ্যে কিন্তু প্রথমে গিয়ে তোমার প্রিয় মানুষটাকে হাতে ফুল দেবে। সো ফুল দিলে কী হয়, ফুল দিলে তোমার রিলেশনশিপটা আরও বেটার হবে এবং স্ট্রং হবে। বিকজ ফুল এমন একটা জিনিস যেটা মানুষকে খুব আকর্ষিত করে, আর বিশেষ করে মেয়েদের মেয়েদের ফুল কিন্তু খুব পছন্দ। যত দামি গিফটস দাও কেন তুমি, ফুলটা কিন্তু অবশ্যই দেবে। ফুলটা দিয়ে তারপর তুমি যে কোনো গিফটস দাও, মানে অল ইজ ওয়েল, একদম ভালো লাগবে দেখতে। আর সবচেয়ে বড় কথা, আসলে ফুলটা দিলে কি হয়, মেয়েদের মন ছুঁয়ে যায়, বা মেয়েদের মন যেহেতু খুবই কোমল, তাই জন্য তুমি ফুল অর্থাৎ যেটা আরও কোমল সেটা দিলেও কিন্তু মেয়েরা তোমার প্রতি খুবই অ্যাট্রাকটিভ হবে। সো যাদের ফার্স্ট রিলেশনশিপ মানে যারা নতুন রিলেশনশিপে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই ফুলটা দেবে। এছাড়া যাদের রিলেশনশিপটা ধরো 1-1.5 বছরের পুরনো, তারা কিন্তু ভেবো না যে ফুল দেবে না বা এরমই রেখে দেবে, বা রিলেশনশিপে হয়েছে হয়েছে আমি এবার বেরোতে পারছি না, প্লিজ আমি সময় দিতে পারছি না, এরকম কিন্তু প্লিজ করো না। বিকজ 14 ফেব্রুয়ারিতে সবাই জানে সবার সাথে বেরোয়, কিন্তু তার আগে ডেটগুলোকেও কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। একইভাবে 14 ফেব্রুয়ারিতে তুমি একসাথে সব কিছু করতে পারবে না। তুমি চকলেট দিনকার চকলেট দেবে, রোজ ডে দিনকার রোজ দেবে, এটাই নিয়ম। 14 ফেব্রুয়ারিতে তুমি একসাথে ঘুরবে ফিরবে, কথা বলবে, একটা রেস্টুরেন্টে খাবে দাবে, টাইম স্পেন্ড করবে, তখন কিন্তু সব কিছু তুমি করতে পারবে না, সব কিছু ম্যানেজ হবে না। হয়তো ফুল দেওয়া হলো না, চকলেট দেওয়া হলো না। সো এগুলো এক একটা ডেটে দেওয়া হয়েছে, কারণ একবারে সব কিছু হবে না। ওকে, যার জন্য এই ডেটগুলো দেওয়া আছে। এছাড়া প্রমিস ডে, তো প্রমিসগুলো কিন্তু অবশ্যই নিজেদেরকেও শুধু প্রমিস করলেই হবে না, প্রমিস কিন্তু রাখতে হবে। একসাথে হাতে হাত ধরে সারা জীবন থাকবে, সারা জীবনে থাকার প্রমিসটা করবে। এই না টেম্পোরারি প্রমিস, পারমানেন্টলি প্রমিস করতে পারলে তবেই করবে। সো আমার মেন বক্তব্য ছিল সারা বছর আমরা কাজে ব্যস্ত থাকি, বাট আমাদের প্রিয় মানুষগুলোকে কিন্তু আমরা ঠিকমতো প্রতিটা সময় টাইম দিতে পারি না। তো এই সময়টাই হচ্ছে বেস্ট। এই সময় তুমি তোমার প্রিয় মানুষটাকে টাইম দাও, তার সাথে টাইম স্পেন্ড করো এবং তার সাথে ভালো মুহূর্ত কাটাও। অ্যান্ড গড ব্লেস ইউ অল যারা রিলেশনশিপে রয়েছে, তারা প্লিজ নিজের রিলেশনশিপটাকে সিরিয়াস নিও। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।